বড় খবর, মমতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় আদালত অবমাননার অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। শুনানি প্রধান বিচারপতির 3 সদস্যের বেঞ্চে। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় আদালত অবমাননার অভিযোগ। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের মমতার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। শুনানি প্রধান বিচারপতির 3 সদস্যের বেঞ্চে। মমতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা। সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় আদালত অবমাননার অভিযোগ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা। শুনানি প্রধান বিচারপতির 3 সদস্যের বেঞ্চে। মামলাকারী আইনজীবী প্রসূন মৈত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রসূন বাবু, কি কারণে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? দেখুন, গত 16 এপ্রিল সম্ভবত কলকাতা মহামান্য সুপ্রিম কোর্ট অনেক বিচার বিবেচনার পর 2016 সালে এসএসসি প্যানেলটাকে বাতিল ঘোষণা করে নতুন করে নিযুক্তির কথা বলেছিলেন। কিন্তু তার কিছুদিন পরেই সম্ভবত 7ই এপ্রিল কলকাতা ইন্ডোর স্টেডিয়ামে একটা সভাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশায় রায়ের সমালোচনা করেছিলেন এবং সেটি সুপ্রিম কোর্টের অবমাননা করেছিলেন। যেটা সাধারণ ল অ্যাবাইডিং হিসেবে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। এই বিষয়ে আমরা মমতা ব্যানার্জিকে নোটিশ পাঠিয়েছিলাম, আইনি নোটিশ পাঠানো হয়েছিল আমার উকিলের পক্ষ থেকে, এবং তাকে কিছু শর্ত দেওয়া হয়েছিল যে তিনি যাতে ক্ষমা চান, এরকম আচরণ থেকে বিরত থাকেন। কারণ দেখুন, একটা সাধারণ নাগরিকের করা আর রাজ্যের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী করার মধ্যে অনেক পার্থক্য থাকে, একটা ভুল বার্তা যায় গোটা সমাজ। একটু আপনাকে থামিয়ে জিজ্ঞাসা করবো যে ঠিক কোন জায়গা থেকে তার কোন বিষয়টা আপনাদের ঠিক সন্তোষজনক বলে মনে হয়নি, সেই জন্য এই বিষয়টাকে আপনারা আদালত পর্যন্ত নিয়ে গিয়েছেন? রায় আমি মানতে পারি না, এই রায় মানার যোগ্য নয়। আপনারা সবাইকে চোর বলে দাগিয়ে দিচ্ছেন, এই অধিকার আপনাদের কে দিয়েছে? কে আপনাদের শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন? কে আপনাদের করতে আটকাচ্ছে? সুপ্রিম কোর্ট। আমার কাছে প্ল্যান ABCDE আছে, কেউ আপনাদের কিচ্ছু করতে পারবে, আপনারা করুন। শুধু এখানেই নয়, এখানে যদি শেষ হতো তাহলেও বুঝতাম। তারপরও সুপ্রিম কোর্টের রায়ের লেটার অ্যান্ড স্পিরিটকে উপেক্ষা করে তিনি টেন্টেড ক্যান্ডিডেটদের এবারের নতুন প্রবেশিকাতে ঢোকার রাস্তা করে দিয়েছেন, যেটা সৌভাগ্যজনকভাবে মহামান্য কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। তার সঙ্গে যাদের চাকরি গেছে দুর্নীতির কারণে, তাদেরকে তিনি সরকারি টাকা থেকে দুর্নীতি করলো রাজনৈতিক দল এবং প্রশাসনের একটা অংশ, কিন্তু তাদেরকে ভাতা দেওয়া হলো সরকারি কোষাগার থেকে। এই নিয়েও মহামান্য কলকাতা হাইকোর্টের বেঞ্চ তার মধ্যে ভূমিকা নিয়েছেন বলে সেটা আপাতত বন্ধ হয়েছে। সুতরাং মমতা ব্যানার্জি ডেসপারেট হয়ে আছেন তার দুর্নীতিকে আড়াল করার জন্য এবং কোর্টের অবমাননা করার জন্য। এমত অবস্থায় সাধারণ নাগরিক হিসাবে আমার যেটা সঠিক মনে হয়েছে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি, এবার মহামান্য আদালত সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ প্রসূন বাবু। আমরা কথা বলছিলাম প্রসূন মৈত্র, মামলাকারী আইনজীবী। তিনি সরাসরি বললেন যে কোন জায়গা থেকে আদালত অবমাননার মামলা দায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, ঠিক কোন কোন গ্রাউন্ডে, কেন তিনি চাকরিহারাদের নিয়ে যা যা বলেছেন, এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট বা দাগি, যারা আদালত নির্দিষ্ট করে দিয়েছে যাদেরকে দাগি বলে, তাদেরকে যেভাবে তিনি ভাতা, তাদের জন্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য যে ভাতার ডিক্লারেশন দিয়েছিলেন বা ঘোষণা করেছিলেন, সেই বিষয় নিয়েও তারা নিজেরা মনে করেছেন যে এটা আদালত অবমাননা। সেই জন্যই মামলাকারী আইনজীবী সুব্রত মৈত্র তিনি বলেছেন তিনি সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন, এবং ইতিমধ্যেই শুনানি প্রধান বিচারপতির 3 সদস্যের বেঞ্চে বলে নির্দিষ্ট হয়েছে। সেই জায়গা থেকে আমরা বারবার প্রত্যেকটা সময় দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য যারা, তাদের পাশে যত না দাঁড়িয়েছেন, কিন্তু যারা অযোগ্য, যারা ঘুরপথে চাকরি পেয়েছে, যারা চাকরি কার্যত কিনেছে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাদেরও যাতে চাকরি না যায় সেই জন্য তিনি এবং তার মন্ত্রিসভার বহু লোক, এমন বহু ব্যক্তিত্ব যেমন
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পর্যন্ত তারা বারবার বলেছেন কারো চাকরি যাতে না যায় সেটা সরকার দেখবে, কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেল তারা কেন চাকরি ধরে রাখতে পারবে বা কেন তাদেরকে ভাতা দেওয়া হবে সরকারি টাকায়, জনসাধারণের করের টাকায়? কেন তাদেরকে ভাতা দেওয়া হবে, কেন কোন ভিত্তিতে ভাতা দেওয়া হবে সেই প্রশ্ন শুধুমাত্র সাধারণ মানুষের নয়, সেই প্রশ্ন বিচারপতিও করেছেন এবং হাইকোর্টের বিচারপতি সেই প্রশ্ন করেছেন। এবং কোথা থেকে তার উৎস, কোন টাকা কিভাবে তাদেরকে দেওয়া হচ্ছে, কিসের জন্য বাড়িতে বসে বসে কোনো কিছু না কাজ করে তারা এই টাকা বা ভাতা পাবেন তা নিয়ে প্রশ্ন তুলেছিল খোদ হাইকোর্টও। এবং এবার সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।